বাড়ির তরকারিতে যদি অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পাওয়া যায় তো কেমন লাগে, খুবই ভালো লাগে, তাই তো। তো দেখা যাক এভাবে বানানো যায়। প্রথমে কড়াতে তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা, টমেটো ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে ওতে পেঁয়াজ কুচি দিয়ে ওটাকে একটু ভাজা করে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়েই এসেছে। এবারে থেতো করে রাখা রসুন কুচি দিয়ে এটাকেও আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। আমার হয়ে গেছে। এবার আমি আদা কুচি দিয়ে এটাকেও আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আগে থাকতে সেদ্ধ করে রাখা বাঁধাকপি ও আলু এটাকে আমি দিয়ে এটাকে না ভালো করে একটু উপর নিচে করে মিশিয়ে নেব। তারপরে এতে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব রকম উপকরণ দিয়ে এটাকেও আমি ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত এর মশলার গন্ধ চলে যায়। এটা আমি আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম বলে কপিটা আর আলুটা, তাই এটা করতে বেশিক্ষণ সময়ও লাগেনি আমার। তো আমি এখানেতে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেবো। তারপরে এখানেতে একটু জল অ্যাড করেছি। জলটা দিয়ে আমি ভালো করে একটু ফোটাবো যাতে ভালো করে মশলাগুলো সব মিশে যায়। তো আমার এবারে মিষ্টির জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়েও একটু নাড়িয়ে দিয়েছি। তো এখানে সব শেষে গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এবার এটাকে নামিয়ে পরিবেশন করব। ভাত বা রুটি, লুচি, পরোটা সবার সাথেই খাওয়া যায়।